মাগো আগামীকাল যদি আমাদের ঘুমটা ভাঙে, এটা হচ্ছে অনেক আধ্যাত্মিক জগতের কথা। এই কথা শোনার মানুষ যদি তাকে আমাদের বলতেও ভালো লাগে দাদা। এখন তো আমরা হয়ে গেছি বহিরঙ্গের কীর্তনিয়া। গৌর প্রেমের অনুরাগে যদি একটু কীর্তন গার্তন করি, দেখবেন ধীরে ধীরে আমরা আসর থেকে উঠে যাই। হরি বল হরি বল। আর যদি একটু মাঝে মধ্যে দামাল টামাল দিয়ে কীর্তন গাই, তো দেখা যায় সবারই ভালো লাগে। কিন্তু গৌর কথা শোনার মানুষের কলির যুগে বড়ই অভাব। গৌর কথা বলতে হইলে গৌর কথা শোনার মানুষ লাগে, না হলে আপনি কার কাছে বলবেন? একজন মা দুঃখ পেলে যেমন আরেকজন দুঃখিনীর কাছে বলেন, এভাবে গৌর কথা বলতে হলে আরেকজনের হৃদয়ে সেই গৌর কথা শোনার মতো জায়গা থাকতে হবে। আস্তে আস্তে শোনেন কথাগুলো। একজন মায়ের হচ্ছে দুইজন স্বামী। একজন হচ্ছেন জগৎস্বামী আমার ভগবান শ্রীকৃষ্ণ, আর একজন হচ্ছেন মায়েদের নিজস্ব। যে মা ঘুম থেকে উঠে সর্বপ্রথম জগৎ স্বামীর চরণে প্রণাম করেন, তারপর তার স্বামীর চরণে প্রণাম করেন, দেখবেন স্বামী মস্তকের মধ্যে একটা হাত রেখে আশীর্বাদ করে। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ অনেক উপরে উঠে। আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয়, মানুষ 10 তলা থেকে গাছতলায় নামে। এই যে নিত্য আপনি কর্মটা করবেন, আমরা যখন ঘুমের মধ্যে থাকি দাদা, আমি বিয়ানীবাজার থাকি না, সারগাই থাকি না, লন্ডন থাকি না, আমেরিকায় থাকি, কেউ কইতাম পারিনি বা দাদা। ঘুমের মধ্যে যখন আমরা থাকি, গাছতলায় থাকি না 10 তলায় থাকি, কেউ বলতে পারি না। যদি আমাদের ঘুমটা ভাঙে, তবেই তো আমরা দেখতে পাই সকাল। আর যদি কারো একবার ঘুম না ভাঙে, তাহলে চিরজনমের মতো চলে যেতে হয় দাদা পরকাল। শুনেন ভাই, যেখানে মানুষ একবার গেলে রে ভাই আর জীবনে ফিরে আসে না। এই তো কয়েকদিন আগে জাফলঙ্গের সারিঘাট কীর্তন করলাম। এই ভাইয়ের মতো তোর দাদা 4টা যুবক ভাই কীর্তন থেকে বাড়িতে যাওয়ার পথে একটা কার গাড়িতে করে আর রাস্তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটা পুকুরের মধ্যে পড়ে তোর দাদা 4টা প্রাণ চলে গেল। এই কয়েকদিন আগে আমি সুনামগঞ্জের দিরাই রাস্তায় কীর্তন করতেছি, কাটোই গ্রামের নাম রসময় নামে একজন দাদা কীর্তনে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। হবিগঞ্জ কীর্তনে আসরে বসা অবস্থা থাকায় একজন ভক্তের প্রাণ চলে গেল দাদা। আপনারা সবাই জানেন আমার বাবার সমতুল্য কীর্তনীয় ছিলেন পঞ্চেশ্বরে কুকাবাবু কীর্তনীয়। আপনারা চিনবেন, অনেক যুবক ভাই হয়তো দেখেন নাই, চিনবেন না রে ভাই। পঞ্চেশ্বরে কুকাবাবু কীর্তনীয় আমাদের সিহটের রত্ন ছিলেন। অনেক রত্নকে হারিয়ে ফেলেছি। হরিমোহন বাবু কীর্তনীয় ছিলেন। এদের মতো কীর্তনী জানি না শ্রীহট্টে দাদা জন্ম হবে কিনা। হরিমোহন দাদা কীর্তনী কত সুন্দর কীর্তন করতেন। পঞ্চেশ্বরে কুকাবাবু পান্নালাল কীর্তনীয় শুনেছি বাবাদের মুখে, আমি দেখি নাই পান্না বাবুকে। এরা এত সুন্দর কীর্তন করতেন, ভক্তগণ খুব আনন্দ পেতেন। কুকাবাবু একসাথে কীর্তন করলাম। ওনার বাড়ির পাশে আগামীকাল আমার কীর্তন, ওনার গ্রামে আমার কীর্তন আগামীকাল মৌলভীবাজারে পঞ্চেশ্বরে। একসাথে কীর্তন করলাম। কীর্তন করে বাড়িতে ঘুমাতে গিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন পূর্ণা কীর্তনে যাবে 10টা হয়ে গেল, ঘুম থেকে ডাকতেছেন না। ওনার কন্যা সন্তানকে ডাকছে, বাবা বাবা তুমি কি পূর্ণা কীর্তনে যাবে না? বেলা যে অধিক হয়ে যাচ্ছে।
আর বাবা যে চির জনমের মতো ঘুমিয়ে গিয়েছেন রে ভাই, সেদিকে তো আর মেয়ের লক্ষ্য নেই। ভক্তগণ, এই যে শ্রীবাস সঙ্গনে দেখা হচ্ছে গৌর ভক্তের সাথে আস্তে আস্তে, এই দেখা তো আপনাদের সাথে আমারও জীবনের শেষ দেখা হইতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই রে ভাই। এখন আসলে দাঁড়িয়ে কীর্তন করছি, একটু পরে তো আমি দেবাশিস জগতের বুকেও নাও থাকতে পারি, আপনিও জগতের বুকেও নাও থাকতে পারে, কিন্তু এদের এত সুন্দর সাদের মানব জন্ম পেয়ে এই দেহটা যদি রে ভাই গুরু গৌরাঙ্গের সেবায় না লাগলো, মৃত্যুর পরে বললেন এই দেহটা শ্রীগাল কুকুরে পর্যন্ত ভক্ষণ করিতে চায় না। এত সুন্দর মানব জন্ম পেয়ে, শুনেন যুবক বন্ধুগণ, এত সুন্দর মানব জন্ম পেয়ে রে ভাই, যদি আমাদের দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে, গৌরাঙ্গের সেবায় না লাগে, একদিন তো আমাদের মরণ হবে না নিবা ভাই, না সবাই থাকবো চিরদিন। বললেন এই দেহটা মৃত্যুর পরে কুকুরে পর্যন্ত ভক্ষণ করিতে চায়। এই দেহের কোনো দাম নাই যদি এই দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে। নদীয়ার নাগরী এতই ভালোবেসেছিল, নদীয়ার নাগরী তার মনের কথা কাঞ্চনার কাছে বলছে, কাঞ্চনা রে ওই আমি কিরূপ হেরিনু, আরে মধুর মূরতি প্রীতির রস রসা, ওই আমি কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতির রসা, আমার হেন লয় মনে এত্রিন ভুবনে, ওই আমার হেন লয় মনে এত্রিন ভুবনে, আরে তুলনা নাহি কথা, ওরে তুলনা নাহি কথা, নাগরীরে তার তুলনা তারে সাজে, ওরে তার তুলনা তারে সাজে, এগোয় বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে তার তুলনা বলে তারে সাজে, ওরে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে, ওরে তার তুলনা তারে সাজে, আমি কিরূপ হেরিনু আরে মধুর মূরতি প্রীতি রসের সা, কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সা, সে যে নব জলধর রসে টর টর বরণ চিকন কালো, ও সে যে নব জলধর ওরে রসে টর বরণ চিকন কালো, ও তার রঙ্গের ভূষণ ওরে রজত কাঞ্চন, নাগরী রে তাই গৌর হরিব নাগরী রে, ও তরঙ্গের ভূষণ রজত কাঞ্চন, আরে মণি মুকুতার মালা, জনমণি মুকুতার মালা, আমি কিরূপ হেরিনু
মধুর মূরতি প্রীতি রসের ও সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার। আচ্ছা নাগরিক, বল বল তুই আর কি দেখলে আর শুনে আসলে? বলছে জানিস আমি কি দেখলাম? চাঁদে দেখিলাম, চাঁদে দেখিলাম, আমি চাঁদে দেখিলাম, চাঁদে দেখিলাম, ওই আমি সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম, আমি সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম, ওই আমি চাঁদ হেরিয়া তার পাদে পড়িলাম, সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম। চাঁদ হেরিয়া তার পাদে পড়িলাম, সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম। আমায়রা চাঁদ কোথায় উঠে গো? চাঁদ কোথায় উঠে মা? আকাশে। চাঁদ তো আকাশে উঠতে হয়। আর নদিয়ার নাগরী বলছে সুরধনী গঙ্গার ঘাটে দেখেছে। বলছে নাগরী রে, কে না যায় রে গঙ্গার ঘাটে, কেনা যাবে গঙ্গার ঘাটে, কে না যায় রে গঙ্গার ঘাটে, কেনা যাবে গঙ্গার ঘাটে, কলিকার পায়ে মন দশা হয় রে, কে না যায় রে গঙ্গার ঘাটে, ভাই আমাদের দোষ হয়ে কে বানা যায় গঙ্গার বলি কে বা না যায় গঙ্গার ঘাটে। কেনা যায় গঙ্গার সবাই প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, কে বানা যায় গঙ্গার ঘাটে। এ নাগরী, তুই যে চাঁদের কথা বলছিস, ওই আকাশের চাঁদ বহিরঙ্গ জগৎকে দিনের বেলা আলোকিত করে, হরি বল। আরে কলির জীবের কোন ভক্তের হৃদয়ে যদি একবার আমার গৌর চাঁদ উদয় হয়, তাহলে তার কি করে ভিতর বাহির জনমের মতো আলোকিত করে, হরি বল। এই জন্য দিয়ার নাগরী বলছে, একে চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। এক ছাদ গগনে সবাই মিলে হাত তুলে হরি বল। আমরা সবে জানি, আইরে এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। আরে এক ছাদ গগনে উদয় আমরা সবে জানি। তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী, আরে তুমি বলো আরে চাঁদ উদয় সুরধনী, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী। তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী। একে চাঁদে গগনে উদয় আমরা সবে জানি। আরে এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদী আয়। মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখছে নদী আয়। এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদি কেউ দেখলো না, দেখলো নদী আয়। আরে মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। এগো দেখলো নদী আয় নাগরী, দেখলো নদী আয়। দেখলো নদী আয়, আরে দেখলো নদী আয় নাগরী, দেখলো নদী আয়, দেখলো নদী আয় নাগরী, দেখলো নদী আয়, আরে দেখছে নদী আয় নাগরী, দেখছে নদী আয়। সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। আরে সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদি কেউ দেখলো না, দেখলো নদী আয়। আরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। তার যজ্ঞ সূত্র গলে করে তুলসীর মালা এলে দুলে। চাঁদের যজ্ঞ সূত্র গলে করে তুলসীর মালা হেলে দুলে। তার যজ্ঞ সূত্র গলে করে তুলসীর মালা এলে আর দুলে। চাঁদের যজ্ঞ সূত্র গলে কণ্ঠে তুলসীর মালা হেলে দুলে। গৌরা যার পানে চায় তার বদনে হরি বল বলায়, হরি বল হরি বল। তার বদনে হরি বল বলায়, হাজার পানে চাই তার বদনে হরি বলায়। হরি বলায় জীবনে
নাই পুরায় আরে হরি বলা এই জীবনে নাই পুরাই এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনা চাঁদ কেউ দেখলো না দেখলো নদী আয় আইরে হেরিলে তার বদন শশী লাজে গগনের চাঁদে পরে যায় কষি হেরিলে তার বদন শশী লাজে গগনের চাঁদে পরে যায় কষি আইরে হেরিলে তার বদন শশী